আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমাদের লেসন 4 আমরা আজকে এই সপ্তাহে পড়বো ইনশাল্লাহ। এটা খুবই সহজ একটা লেসন। আমরা বেশি বেশি শুনবো, তাহলেই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি একটু তোমাদেরকে গাইড করে দিচ্ছি সহজ করে বোঝার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আচ্ছা, তো আমরা টাইটেলটা দেখবো ফার্স্টে। আদার সু, সিন ফার্স্টে সু, মুখ গোল করব, তারপরে রতে যাব। সুর, সুর, রয়ে সাদ্দা, মানে তাসদিদ আছে। তাহলে আমাকে কি করতে হবে, একটু স্টে করতে হবে, না দুইটা দুইটা র উচ্চারণ করতে হবে। আদার সুর রাবিয়া, আদার সুর রাবিয়া, এরকম। আর বিয়ের পরে আইন, আ, আ, বিয়ে, বিয়ে আমরা অনেকে বি বলে ফেলি, বি, ওটা হামজা, আ না, আ, 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 র, বিয়ে। হ্যাঁ, এরকম করে প্র্যাকটিস করে নিব। তারপরে হচ্ছে আল হুরুফুল মুতাহাররিকা। এখানে হা, হু, এগুলো কি আমাদের হা, জিমের পরে যেটা সেটা। আমরা যদি বলি আল হুরুফু মুতাহাররিকা রং, তাহলে আমাকে হা বলতে হবে। আল হুরুফুল মুতাহাররিকা। তারপরে এখানে বলতেছে আল হারকাত, আল হারকাত, কাফে মাদ আছে, হ্যাঁ, কাত বলবো না, কাত। তারপরে ফাতহাহ, কাসরহ, দম্মা। এখানে যখন ফাতহা কাসরা দম্মা বলবো, তখন আমরা সবগুলো শেষে একটা হা যুক্ত করব নিঃশ্বাস ছাড়ার মতো। লাইক ফাতহা, কাসরহ, দম্মা। আর ফাতহা বলার সময় ফাতহা বলবো না, হা না, এটা হা, হা, ফাতহা, কাসরহ, দম্মা। তারপরের থেকে বানান করে পড়ার সময় আমরা খেয়াল করব শাইখ কিভাবে পড়ে সেটা। হামজা ফাতহা আ, হামজা কাসরা ই, আ ই, হামজা দম্মা উ, আ ই উ। ফার্স্টে প্রথমে আ, তারপরে ই, তারপরে আ ই, তারপরে হচ্ছে উ, আ ই উ, এরকম। হ্যাঁ, সেম ফর হা হি হু, আ ই উ। সাইকেলটা প্রচুর শুনবো, শুনলে কি হবে, আমরা কখনো বলবো না যে মনে করো কফ ফাথা ক, কফ কাসরা কি, এরকম না। হ্যাঁ, এটা হারকা টাইমিং অলওয়েজ সেম। ক, কা, শা, ইয়া, লা, না, এগুলো সবগুলো এরকম, মানে জাস্ট ওয়ান হারকা। আমরা কখনো ইয়া, না, নু, আমাদের কি হয়, আমরা যখন পড়ি আ ই উ, এটা না পড়ে পড়ি আ ই উ, উটা একটু তালে তালে আমাদের মাদ হয়ে যায় মাঝে মাঝে ভুলে। তো এটা আমরা খেয়াল করবো ইনশাল্লাহ। ফোকাস করে শুনবো শাইখ কিভাবে প্রত্যেকটা লেটার উচ্চারণ করে। হ্যাঁ, তো এখানে আমাদের দুইটা ট্রিকি লেটার আছে, একটা হচ্ছে ইয়া আর একটা হচ্ছে ওয়াও। ইয়া বলার সময় ইয়াটা চলে যায় হামজার মাখরাজে, যেমন ইয়া, ফাতহা ইয়া। এটা না বলে আমরা অনেকেই বলি ইয়া, ই ই ইয়া, না, এটা রং। আমাদের কি করতে হবে, আমরা যদি এরকম আমাদের মনে করো যে অনেকের প্রবলেম হয় ইয়াতে, তারা আমরা এভাবে প্র্যাকটিস করব। আইয়া, ইয়া, 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 আইয়া, ইয়া, ইয়া, ইয়া। হ্যাঁ, তারপরে ইয়া আসলে তখন বলবো ইয়া, 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 ই। কেউ আমরা ইয়া, ইয়া, ই, এরকম বলবো না, ই ই ই, এটা হামজা। তাহলে ইয়া, ই কিভাবে হবে, মুখের ভেতরে কোনো ধরনের কোনো সেটিংস চেঞ্জ করবে না, শুধুমাত্র মুখটা খুলবে বন্ধ করবে, খুলবে বন্ধ করবে, ইয়া, 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 ই। হ্যাঁ, তারপর যখন ইয়া ই চলে আসলো তখন আমরা ইউ অ্যাড করব। ইয়া, ইউ, ইয়া, ইউ, ইয়া, ইউ। হ্যাঁ, তাহলে আমরা কি করব, ইয়া ফাতহা ইয়া, ইয়া কাসরা ই, ইয়া ই, ইয়া দম্মা ইউ, ইয়া ইউ। হ্যাঁ, খুব চাপও দিব না, আবার একেবারে হামজা থেকেও বলবো না, আমরা একটু ফোকাস করে সুন্দর করে বলবো। এরপরে আরেকটা ট্রিকি ছিল আমাদের র, 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 র হেভি, রি লাইট, রু হেভি, র, ফাতহা র। তোমরা রো বলবো না, মুখ গোল করবো না। কোনো হেভি লেটার মুখ গোল করে হেভি হয় না, যেমন খ, ফাতহা খ, গাইন ফাতহা গ, কফ ফাতহা ক। কোনটা কিন্তু গাইন ফাতহা গো, গো হবে না। হ্যাঁ, গ, গ, গ। নিচের ঠোঁট নড়বে না, তোমরা আয়না দেখে প্র্যাকটিস করবে তাহলে ইজিলি পারবে। তাহলে গ, খ, ক, এরকম করে বলতে হবে। দ,
তো সবগুলা র। হ্যাঁ, তারপরে বলছে কি র কাসর রি, রি রি রি। আমরা বাংলা যেরকম বলি না রিমা রিমঝিম, রিমঝিম বৃষ্টি হচ্ছে, রি রি রি, এই রি হচ্ছে রি নর্মাল। র, রি, দেন রু, রু রু রু, এটা আবার হ্যাভি। ঠিক আছে, তো র, রি, রু, এরকম করে আমরা প্র্যাকটিস করব। এরপরে আরেকটা কি হচ্ছে আমাদের, কি বললাম আমরা, ওয়াও। ওয়াও এর সময়ও আমরা কি করি, ওয়াও ফাথা ওয়া, ওয়া ওয়া আ আ আ আ আ। এটা হচ্ছে কি হামজা, এটা রং। সো আমাকে কি বলতে হবে, জাস্ট ঠোঁটটা গোল করে, মুখটা গোল করে, ফু দেওয়ার মতো। ক্যান্ডেল ফু দিই না আমরা অনেক সময়, ক্যান্ডেল বা কোনো কিছু নিভাইতে চাইলে আমরা ফু দিই, ফু দেওয়ার সময় মুখটা গোল করি না, সেরকম গোল করে বলতে হবে ওয়া, ওয়া। হ্যাঁ, ওয়াও ফাথা ওয়া, ওয়াও কাসরা উই, ওয়াউই, ওয়াও দম্মা উ, ওয়াউই উ। জাস্ট মুখটা গোল করতে হবে। দুইটা ভুল হয় এখানে মানুষের। একটা হয় কি হামজায় চলে যায়, ওয়া উই উ এরকম বলে। আর একটা হয় কি উপরের দাঁত নিচের ঠোঁটের পেটে লাগায় বলে যে ওয়া উই উ। এটা একটা রং। হ্যাঁ, আমাদের কি করতে হবে, দাঁত লাগানো যাবে না নিচের ঠোঁটে, আমাদের কি করতে হবে, গোল করতে হবে ঠোঁটটা। ওয়া, ওয়া, ওয়া উই উ। যাদের মনে করে এরকম ওয়া উই উ এরকম হামজা চলছে, আ আ আ এরকম সাউন্ড হয়, তারা আমরা কিভাবে প্র্যাকটিস করব, ওয়া উ, ওয়া উ, অ্যাম্বুলেন্স সাউন্ড করে না ওরকম, ওয়া উ, ওয়া উ, ওয়া উই, ওয়া উই, ওয়া উই, এরকম প্র্যাকটিস করব। মুখের কোনো কিছু চেঞ্জ করবো না। আমরা যদি এরকম বলি ওয়া উই, ওয়া উই, উ উ উ, তাহলে এটা হামজা চলে গেল। তো এটা আমরা চেক করব। হ্যাঁ, আমরা রেকর্ড করব। আমরা অনেক সময় রেকর্ড করি না মজা করে, যে মনে করো যে একটা কিছু রেকর্ড করলাম, একটা গান বা একটা কিছু বা একটা কবিতা রেকর্ড করলাম, এরকম অনেক কিছু আমরা রেকর্ড করি, তাই না? তো এরকম পড়াটাও আমরা রেকর্ড করব, সাইকেলটা অনেকবার শুনবো, শুনে একবার নিজে পড়াটা পড়ে রেকর্ড করে তারপর শুনবো যে আমি কি ওয়া উই উ এটা বলছি নাকি ওয়া উই উ এরকম বলছি। যদি আমরা ওয়া উই উ বলি তাহলে এটা কি হচ্ছে, এটা রং। তাহলে আমাকে চেষ্টা করতে হবে ওয়া উই উ এরকম বলতে। হ্যাঁ, আর ফা, ফা এর ক্ষেত্রে অনেকের কি হয়, ফা হয়ে যায়, ফা দুই ঠোঁট লেগে যায়, দুই ঠোঁট লাগবে না। ফা এর মাখরাজ হচ্ছে উপরের দাঁত নিচের ঠোঁটের পেট। আমাকে বলতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে এভাবে, আফা, 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 ফা ফি ফু, ফা ফি ফু, এরকম। হ্যাঁ, ফা ফি ফু, এটা রং। তাহলে আমাকে বলতে হবে কি ফা ফি ফু। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই মোটামুটি এগুলোই হচ্ছে আমাদের এখানে ট্রিকি পার্ট। আমরা এগুলো এইভাবে একটু প্র্যাকটিস করবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, অবশ্যই সাইকেলটা শুনবে, প্রতিদিন শুনবে, প্রতিদিন শাইখের সাথে পড়বে, তারপরে কি করবে, একা একা পড়বে আর হচ্ছে রেকর্ড করবে ইনশাল্লাহ। ঠিক আছে, জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।